আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ প্রথম যে রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে টাকি মাছ দিয়ে ফুলকপি, আলু, টমেটো দিয়ে ঝোল করব। তাই প্রথমে মাছগুলো ভেজে নিয়েছি। এরপর বেসিক মশলা বলতে আমি পেঁয়াজ বাটা এবং রসুন বাটা প্রায় সব মাছই দিয়ে থাকি। সেগুলোই প্রথমে তেলে ভেজে নিয়ে ভালো করে যেন কাঁচা ঘ্রাণটা চলে যায়। তারপর অল্প পানি দিয়ে তাতে দিয়ে দিব গুঁড়া মশলা। গুঁড়া মশলার মধ্যে আজকে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ। এই মশলাটাও ভালো করে তেলে ভেজে নিয়ে কষিয়ে নিয়ে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন এতে দিয়ে দিব কাঁচামরিচ এবং টমেটো। টমেটোটা ভালো করে মশলার সাথে ভেজে নিয়ে অল্প পানি দিয়ে তাতে এবার দিয়ে দিব ফুলকপি এবং আলুর টুকরোগুলো। এগুলো এই পানির সাথে ভালো করে কষিয়ে নিব। তারপর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এগুলো সিদ্ধ করে নেব। তারপর দিয়ে দিব ঝোলের পানি। ঝোলের পানি বলক আসলে দিয়ে দিব ভাজা মাছের টুকরোগুলো। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজে লাইক এবং ফলো দিতে ভুলবেন না, এবং আমার ইউটিউব চ্যানেল কুক অ্যান্ড ফান সময় করে ঘুরে আসবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। এই তো তরকারি আমার প্রায় হয়ে এসেছে। সবার শেষে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। শীতের সময় ধনিয়া পাতা এবং টমেটো ছাড়া যেন আমার তরকারি পূর্ণতা পায় না। তাই আমার তরকারিতে প্রায় সবসময় দেখবেন শীতের সময় টমেটো আর ধনিয়া পাতা আমি দিয়ে থাকি। এবার দ্বিতীয় রেসিপিটা হচ্ছে একটা সবজি ভাজি করব। সবজি ভাজি বলতে সিম এবং আলু কুচি করে আমি আজকে ভাজি করছি। প্রথমে পেঁয়াজ একটু ভালো করে ভেজে নিয়ে তাতে ফোড়ন দিলাম জিরা এবং তেজপাতা দিয়ে। এবার সিম এবং আলু কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। গুঁড়া মশলার মধ্যে যাবে হলুদের গুঁড়া এবং লবণ আর কাঁচামরিচ। এবার এটা খুব সুন্দর করে ভাজি করে নামিয়ে নেব। সবার শেষে এতেও আমি কিছুটা ধনিয়া পাতা অ্যাড করেছি। আমার কাছে মনে হয়েছে সিম ভাজিতে ধনিয়া পাতাটা দিলে খুব ভালো লাগে, তাই আজকে আমি এটাতে অ্যাড করলাম। আমার দ্বিতীয় রেসিপি সবজি ভাজি ডান। এই তো এটা হচ্ছে ফাইনাল লুক। এবার তৃতীয় রেসিপিতে করব টমেটো এবং মটরশুঁটি দিয়ে কই মাছ ভুনা। কই মাছ অবশ্য মাত্র 2 পিস করছি, কারণ আজকে আমার ছেলে কই মাছ খাবে না। তাই শুধু আমার জন্য এবং আমার হাজব্যান্ডের জন্য কই মাছটা করলাম। প্রথমেই বেসিক মশলা পেঁয়াজ বাটা এবং রসুন বাটা ভালো করে ভেজে নিয়ে অল্প পানি দিয়ে দিলাম গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং লবণ। ধনিয়ার গুঁড়া অ্যাড করলাম এই কারণে মটরশুঁটিতে একটা আলাদা ঘ্রাণ থাকে, ওই ঘ্রাণটা থাকলে তরকারিতে ভালো লাগে না খেতে। এই ধনিয়া গুঁড়া দেওয়ার কারণে মটরশুঁটির যে একটা উটকো ঘ্রাণ থাকে ওইটা পাওয়া যায় না, তাই আমি ধনিয়া গুঁড়া দিলাম। এবার টমেটো আর কাঁচামরিচ দিয়ে মশলার সাথে খুব ভালো করে একটু ভেজে নিয়ে অল্প পানি দিয়ে টমেটোটা খুব ভালো করে সিদ্ধ করে আমি চামচ দিয়ে ভেঙে দিব একেবারে, যেন গ্রেভিটা খেতে খুব ভালো লাগে এবং ঘন হয়। এই তো টমেটো একদম ভেঙে দিয়েছি। এবার দিয়ে দিব মটরশুঁটি আমি কয়েকদিন আগে ভাপে দিয়ে রেখে দিয়েছিলাম ডিপে, তাই যখন রান্না করি তখন পরিমাণ মতো নামিয়ে নিয়ে এবার মটরশুঁটি যেহেতু সিদ্ধ করতে খুব একটা সময় লাগবে না, তাই মটরশুঁটিটা টমেটোর সাথে হালকা একটু ভেজে নিয়ে অল্প পরিমাণ পানি দিলাম। এই দুইটা যেন ভালো করে অ্যাডজাস্ট হয়ে যায়। এই দুইটা ভালো করে অ্যাডজাস্ট হয়ে যখন মশলার সাথে খুব ভালো করে মিশে যাবে তখন ঝোলের পানি দিয়ে দিলাম। এবার এই পানিটা ফুটে উঠলে আমি এতে দিয়ে দিব ভাজা কই মাছ। কই মাছের তরকারিতে যেহেতু আমি ধনিয়া পাতা ইউজ করব না, তাই এতে আজকে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। আমার কাছে মনে হয় পাঙ্গাস মাছ এবং কই মাছে জিরা গুঁড়ো দিলে অনেক বেশি ভালো লাগে খেতে, তাই আমি সাধারণত এই দুইটা মাছে জিরা গুঁড়োই ব্যবহার করে থাকি। এই তো আমার তৃতীয় রেসিপিও ডান। সবার শেষে আমি দিয়ে দিলাম জিরা গুঁড়ো। আজকে এই পর্যন্তই। আমার রান্নাগুলো এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।